এ দুনিয়ার মুসলমান, আমি বলতে চেয়েছিলাম এটা, ঈমান আনার পর এক নম্বরে আপনাকে জুলুম করা হবে, অত্যাচার করা হবে, দুনিয়ার কঠিন কঠিন মুসিবত আপনার উপরে আসবে। সাহাবায়ে কেরামের উপর যেমন মুসিবত এসেছিল ঈমানের কারণে, সাহাবায়ে কেরাম দুনিয়ার সমস্ত জুলুম সহ্য করেছেন, দুনিয়ার সমস্ত মুসিবত তারা সহ্য করেছেন, কিন্তু তারপরেও তারা তাদের ঈমান কখনো ছেড়ে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন এক নাম্বার পরীক্ষা হবে জুলুমের মাধ্যমে। এ বান্দা, তোমার উপরে জুলুম করা হবে, অত্যাচার করা হবে। দুই নাম্বার পরীক্ষা হবে বান্দা ওয়াল জু, ও বান্দা ক্ষুধার মাধ্যমে, অভাবের মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে অনেক সময় আমি আপনি এমন গরিব হয়ে যায়, ঘরের মধ্যে রান্না করার মতো কোনো কিছুই থাকে না। আল্লাহ বললেন বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অনেক সময় অভাবের মাধ্যমে, দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা করব বান্দা। এরপরে আল্লাহ তাআলা তিন নম্বরে বললেন ওয়া নাকাসিম মিনাল আমওয়াল, তিন নম্বর পরীক্ষা নেওয়া হবে। ও বান্দা, তোমার সম্পদের লস হয়ে যাবে বান্দা। দোকান ছিল চকরিয়া বাজারের মধ্যে, স্টেশনে দোকান ছিল, রাতের বেলা আগুন ধরে দোকানটা পড়ে গেল। আল্লাহ বললেন ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সম্পদের মধ্যে লস করার মাধ্যমে তোমাদের পরীক্ষা নেব। চতুর্থ নাম্বার ওয়াল আনফুসি ওয়াজ জামারাত, বান্দা তোমাদের সম্পদের যেমন লস হবে, চতুর্থ নাম্বার পরীক্ষা হবে বান্দা তোমাদের জীবনের লস হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট করে তুমি মারা যাবা, আহত হয়ে যাবা, আমি আল্লাহ এটার মাধ্যমে পরীক্ষা নেব। পঞ্চম নাম্বার ওয়াস সামারাত, বান্দারে ক্ষেত খামারের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। অনেক সময় দেখবেন চাষ করার পরে যখন এগুলা কাটার সময় হয়ে গেল, ধান রোপণ করার পরে ধানগুলা কাটার সময় যখন হয়ে গেল, হঠাৎ করে এমন তুফান চলে আসে, এমন ভাবে বন্যা চলে আসে, তুফানের কারণে আমার আপনার ক্ষেত খামার সবগুলা নষ্ট হয়ে যায়। এখন আমি আপনি যদি বলি আল্লাহ আরেক মাস পরে বৃষ্টিটা দিতে পারলেন না, এখন বৃষ্টি দেওয়ার কারণে আমার ধানের ক্ষতি হয়ে গেছে, এই কথা যদি আমি আপনি বলি, আল্লাহ খুশি হবেন নাকি নারাজ হবেন? আল্লাহ বললেন বান্দা, এই পাঁচ বিষয়ের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। এরপর আল্লাহ বললেন ও দুনিয়ার মুমিন ওয়াবাশশিরিস সাবিরিন, ও পয়গম্বর দুনিয়ার বান্দাদেরকে জানায়া দেন, আমার যে বান্দারা মুসিবতে পড়ার পর, মুসিবতে বিপদে পড়ার পরে আমার যেই বান্দারা ধৈর্য হারা হবে না, হা হতাশ করবে না, বরং বিপদে পড়ার পরে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমার ওই বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, সবরকারীদের জন্য, ধৈর্য ধারণকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন কে? আল্লাহ বললেন ধৈর্য ধারণকারী বান্দা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জমিনে ধৈর্য ধারণকারী হলো তারা, মুসিবতে পড়ার পর যারা একটা দোয়া পড়বে, সবাই আমার মুখে মুখে পড়েন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেকে মনে করি এই দোয়া শুধু কেউ মারা গেলে পড়তে হয় না, কেউ মারা গেলে যেমন এই দোয়া পড়তে হয়, যে কোনো মুসিবত, ছোট মুসিবত, বড় মুসিবত, যে কোনো মুসিবত যখন আমার উপর আপনার উপর আসবে, এই দোয়া পড়ার জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কে? এই দোয়ার অর্থ হলো ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর কাছে স্বীকার করে নিচ্ছি আল্লাহ আমরা হলাম একমাত্র আপনি আল্লাহর জন্য। আবার ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা মারা যাওয়ার পর আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে কার কাছে? কোন মানুষ মারা যাওয়ার পর কবরে
মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় পড়ি মিনহা খলাকনাকুম, আল্লাহ বললেন ও বান্দা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির মধ্যেই দাফন করা হবে বান্দা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে মাটি থেকে কিয়ামতের দিন দ্বিতীয়বার আমাদেরকে জীবিত করবেন কে? এজন্য ইমানদারের পরিচয় হলো এটা। ইমানদার মুসিবতে পড়ার পর, বিপদে পড়ার পরে ধৈর্য হারা হয় না, হা হুতাশ করে না। ইমানদার যত বড় মুসিবতে পড়ুক না কেন, যত বড় বিপদের মধ্যে পড়ুক না কেন, ইমানদার সদা সর্বদা একজনের উপরে ভরসা করে আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। মূসা কালিমুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত ফিরআউনের জুলুম সহ্য করার পর আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জাতি বনি ইসরাইল নিয়ে রাতের বেলা হিজরত করতে লাগলেন। লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে যখন হিজরত আরম্ভ করলেন, ফিরআউন এবং তার বাহিনীরা জানে না, ফিরআউন এবং তার বাহিনীরা জানে না মূসা আলাইহিস সালাম যে হিজরত করা আরম্ভ করেছেন। ফিরআউন এবং তার বাহিনীরা যখন গাফেল, এমন সময় মূসা পয়গম্বর বনি ইসরাইল নিয়ে যখন হিজরত করতে আরম্ভ করলেন, গোয়েন্দা বাহিনীরা ফিরআউনকে জানায় দিল, ও ফিরআউন, মূসা এবং তার বাহিনীগুলা তো মিশর ছেড়ে চলে যাচ্ছে। এই সংবাদ শোনার পর ফিরআউন তার 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করার জন্য তাদের পিছনে দাওয়া করলো। মুসলমান কিতাবের মধ্যে আছে 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে যখন মূসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য পিছনে পিছনে যেতে লাগলো, বনি ইসরাইলের মানুষেরা কিছু দূর যাওয়ার পরে দেখলো সামনে বিশাল একটা সমুদ্র আছে, পিছনে 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরআউন তাদেরকে গ্রেফতার করার জন্য তাদের পিছনে চলে এসেছে। বনি ইসরাইলের মানুষেরা এটা দেখার পর, সামনে সমুদ্র, পিছনে বিশাল 6 লক্ষ সেনাবাহিনী, এটা দেখার পর বনি ইসরাইলের মানুষেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পর বনি ইসরাইলের মানুষেরা বলতে লাগলো, ও মূসা, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, ও মূসা এখন তো আমরা ফিরআউনের হাতে গ্রেফতার হয়ে যাব, এখন তো ফিরআউন আমাদেরকে গ্রেফতার করে ফেলবে। বনি ইসরাইলের মানুষেরা যখন ধৈর্যহারা হয়ে গেল, তারা মনে করলো ফিরআউন এবং তার সেনাবাহিনীরা তাদেরকে গ্রেফতার করে ফেলবে। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা কাল্লা, ফিরআউন এবং তার সেনাবাহিনীরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা আমাদেরকে কখনো গ্রেফতার করতে পারবে না, কারণ ইন্না মাইয়া রাব্বি, কারণ আমার সাথে একজন আছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? মূসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে আমার রব আল্লাহ আছেন। সায়াহদিন, আমার রব আমার জন্য অতি শীঘ্রই রাস্তা বের করে দিবেন। তখন আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ও আল্লাহ, এখন তো সামনে বিশাল সমুদ্র, পিছনে ফিরআউনের বাহিনী, এখন আমি আমার জাতিকে নিয়ে কোন দিকে যাব? আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার মূসা, আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আপনার হাতের মধ্যে যে লাঠি আছে, ও মূসা পয়গম্বর ওই লাঠি নিয়ে সমুদ্রের মধ্যে একটা আঘাত করেন। মূসা পয়গম্বর ওই লাঠি নিয়ে সমুদ্রের মধ্যে একটা আঘাত করতে দেরি হয় নাই। ও দুনিয়ার মুসলমান, আমাদের দেশের মধ্যে গত বছর চট্টগ্রামের কর্ণফুলী নদীর মধ্যে পানির ভিতরে রাস্তা হয়েছে, টানেল হয়েছে, আর আমাদের মূসা কালিমুল্লাহ সমুদ্রের মধ্যে যখন লাঠি নিয়ে আঘাত করলেন, একবার আঘাত করতে দেরি হয় নাই, আল্লাহ তাআলা সমুদ্রের ভিতর বনি ইসরাইলের 12 গোষ্ঠীর জন্য 12টা টানেল আল্লাহ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা এক সেকেন্ডের ভিতরে সমুদ্রের ভিতর একটা দুইটা নয়, বনি ইসরাইল যেমন 12 গোষ্ঠী ছিল, ইউসুফ আলাইহিস সালাম যেমন 12 ভাই ছিলেন, তারা 12 গোষ্ঠী হয়েছিল। বনি ইসরাইলের 12 গোষ্ঠীর সমুদ্র পার হওয়ার জন্য আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের লাঠি দিয়ে একবার আঘাত করতে দেরি হয় নাই। একবার আঘাত করার সাথে সাথে সমুদ্রের মধ্যে 12টা টানেল তৈরি করে দিয়েছিলেন কে? এ দুনিয়ার মুসলমান, চিন্তা করে দেখেন যে আল্লাহ এত বড় কারিগর, একটা সমুদ্রের মধ্যে লাঠির আঘাতের কারণে সমুদ্রের মধ্যে যে আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিতে পারেন। আল্লাহর নবী যে মেরাজে গিয়েছিলেন, দুনিয়ার অনেক বিজ্ঞানীরা মেরাজকে অস্বীকার করে, বলে মেরাজে কেমনে যাবে? মেরাজে যাওয়ার জন্য আসমানটারে ছিদ্র করতে হবে। আসমান এটা এত বড় মোটা, এটা তো ছিদ্র করা যাবে না, এটা ছিদ্র করলে তো অনেক সমস্যা হয়ে যাবে। দুনিয়ার বিজ্ঞানীরা এই জন্য অনেকে বলে মেরাজ সম্ভব না। ও দুনিয়ার বিজ্ঞানীরা, যে আল্লাহ এক সেকেন্ডের ভিতরে বনি ইসরাইলের মানুষদেরকে বাঁচানোর জন্য সমুদ্রের ভিতরে 12টা রাস্তা তৈরি করতে পারেন, ওই আল্লাহ নিজের হাবিবকে মেরাজে নেওয়ার জন্য আসমানটারে ছিদ্র করে নিজের হাবিবকে নেওয়া আল্লাহর জন্য সম্ভব কিনা ভাই? আল্লাহর নবী বললেন, মূসা পয়গম্বর সমুদ্র পার হয়ে গেলেন। ফেরাউনের বাহিনীরা যখন সমুদ্র পার হওয়ার জন্য যখন ওই টানেলের মধ্যে প্রবেশ করলেন, ফেরাউনের 6 লক্ষ সেনাবাহিনী যখন টানেলের ভিতরে প্রবেশ করে গেল, আল্লাহ ডাক দিয়ে বললেন, ও সমুদ্রের পানি তুমি আগের মতো পানি হয়ে যাও। আল্লাহর অর্ডার পাওয়ার পর ওই টানেল যখন আবার আগের মতো পানি হয়ে গেল, ফেরাউনের 6 লক্ষ সেনাবাহিনী সমুদ্রের মধ্যে ডুবে ওই সময়ে জাহান্নামে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম মুসলমান ইমানদার বিপদে পড়ার পরে ধৈর্য হারা হয় না। ইমানদার মুসিবতে পড়ার পরে একটু আওয়াজ দিয়ে বলেন, বর্ষা করে সবর করে একজনের উপরে, তিনি হলেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সবচাইতে কাছের সাহাবী সাইয়্যিদুনা আবু বকরকে নিয়ে যখন মেরাজ হিজরতের সময় বের হলেন, হিজরতের সময় আল্লাহর নবী গারে সাওরের মধ্যে 3 দিন রাত ছিলেন। 3 দিন 3 রাত গারে সাওরের মধ্যে নবীজি অবস্থান করেছিলেন। এমন সময় মক্কার বড় বড় কাফেররা আল্লাহর নবী এবং সাইয়্যিদুনা আবু বকরকে তালাশ করতে করতে ওই গারে সাওরের মধ্যে, ওই গুহার মধ্যে চলে গিয়েছিলেন। হযরত আবু বকর বলেন, মক্কার কাফেররা আমাদের এত নিকটবর্তী হয়ে গিয়েছিল, মক্কার কোনো কাফের যদি নিজের পায়ের দিকে তাকাতো, আমাকে আর আল্লাহর নবীকে তারা পরিষ্কার দেখতে পেত। আমি মনে মনে বড় ভয় পেয়ে গেলাম। আমি চিন্তা করতেছি আমার জন্য না, আমি চিন্তা করি আমার রাহমাতুল লিল আলামিন, আমার পয়গম্বরের জন্য আমি চিন্তায় অস্থির হয়ে গেলাম। আজকে যদি এরা আমাদেরকে গ্রেফতার করে ফেলে, আমাদেরকে তো হত্যা করে ফেলবে। আমি যখন চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে হয় আজকে কাফেরদের হাতে বন্দী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে হয় আমরা গ্রেফতার হয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ভয়ের কথা যখন আল্লাহর নবীর সামনে প্রকাশ করলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, লা তাহজান, ও আবু বকর তুমি চিন্তা করিও না, তুমি মনে করিও না এই গর্তের মধ্যে আমরা 2 জন আছি, এটা মনে করিও না। ইন্নাল্লাহা মা'ানা, এই গর্তের মধ্যে আমরা 2 জন না, আমাদের সাথে আরেকজনও আছেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা নিজের নবী এবং সাইয়্যিদুনা আবু বকরকে ওই সময় গারে সাওরের মধ্যে কাফেরদের হাত থেকে রক্ষা করেছিলেন মুসলমান। তাহলে মুসলমান বলেন, মূসা পয়গম্বরকে যে আল্লাহ রক্ষা করেছিলেন, আল্লাহর নবী এবং সাইয়্যিদুনা আবু বকরকে গারে সাওরের মধ্যে যে আল্লাহ রক্ষা করেছিলেন, ওই আল্লাহ এখনো আছেন নাকি নাই? কুরআনুল কারীমের একটা মুসিবতের দোয়া আছে, যার নাম হলো দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু, আমার নবী ইউনুস মুসিবতে পড়ার পর সমুদ্রের ভিতরে মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন, কয়েকটা অন্ধকার, 1 রাতের অন্ধকার, 2 নম্বর সমুদ্রের গভীর অন্ধকার,
তিন নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার, ফানাদা ফিদ্দুলুমাত, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহা মুসিবতের সময় আল্লাহর কাছে যখন দোয়া ইউনুস পড়ে দোয়া করলেন, আল্লাহ বললেন ফানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আমার ইউনুসের দোয়া কবুল করলাম, আমার ইউনুসকে মাছের পেটের ভিতর থেকে উদ্ধার করে দিলাম। এরপরে আল্লাহ বললেন এই দোয়া শুধু ইউনুসের জন্য না, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমার বান্দারা দুনিয়ার জমিনে মুসিবতে পড়ার পর, বিপদে পড়ার পরে যখন আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ইউনুসকে যেমন মাছের পেট থেকে উদ্ধার করেছিলাম, আমার বান্দাদেরকেও কিয়ামত পর্যন্ত যাবতীয় বিপদ এবং মুসিবত থেকে উদ্ধার করার ওয়াদা করেছেন কে? এজন্য চকরিয়ার মুসলমান ইমানদারের পরিচয় হলো এটা। ইমানদার দুনিয়ার জমিনে বিপদে পড়ার পরে কাউকে ভয় করে না, পরোয়া করে না। ইমানদারের পরিচয় হলো এটা। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, ইমানদার সদা সর্বদা একজনের উপরে ভরসা করতে হবে। আওয়াজ দিয়ে বলেন না তিনি হলেন কে? দুনিয়ার যেখানে আমাকে আপনাকে কেউ সাহায্য করতে পারে না, সমুদ্রের ভিতরে দুনিয়ার যেখানে দুনিয়ার কোনো মানুষের সাহায্য পৌঁছাইতে পারে না, ওইখানেও আমাকে আপনাকে একজনের সাহায্য করতে পারেন। আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? সে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখা, সে আল্লাহর উপরে পরিপূর্ণ সবর করা, তাওয়াক্কুল করা, এটাই হলো ইমানদারের পরিচয়। আল্লাহ এটাই বলেছেন, বান্দা এই দুনিয়া হলো তোমাদের জন্য পরীক্ষার জায়গা। দুনিয়ার মধ্যে 5 বিষয়ের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। মুসিবত যখন আসবে, পরীক্ষা যখন আসবে, বান্দা তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কিভাবে সবর করবা? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা মুসিবত আসলে 1 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে, 2 নাম্বার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে কার কাছে? আমাদেরকে আল্লাহর দরবার থেকে ডাইরেক্ট পাওয়ার জন্য, মনের চাহিদা আল্লাহর কাছে বলার জন্য আল্লাহ একটা মাধ্যম দিয়েছেন, তার নাম হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে। আল্লাহ বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে। সবর এবং নামাজ এই 2 মাধ্যমে যারা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাদেরকে অবশ্যই সাহায্য করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুসিবতে পড়ার পরে আল্লাহর উপরে যেন আমরা যথাযথ সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, এ তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। বড় করে বলেন আমিন। যা আলোচনা করেছি সর্বপ্রথম আমাকে, আপনাদের সবাইকে, মা বোন যারা শুনেছেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা এগুলোর উপর আমল করে চলে নিজেদের জীবনকে দামি বানানোর তৌফিক দান করেন। বড় করে বলেন আমিন। ওয়া আখিরু